এ আবার সরি মারাইছে তোর বাপেও তো আমার জীবনে ইংলিশ কয় নাই তোকে ধরবো নাকি সুমা দিব তোর ওই সিবার মিতে কি খাইতে গেছিলি আমি বুঝি না ডলতে গেছিলি তোরা মাথাটা ব্যথা হয়ে গেছে টাঙ্কি লোড সাইডে যায় প্রস্তাব পিরাহি ফলাফান বর্তমান খুব বেয়াদব। শাশুড়ি অসুস্থ, দ্রুত যাইতে হইব। কি যে অবস্থা, এইদিকে কত কাজ পড়ে রইছে। হ্যাঁ শান্তি। আরে এটা আব্বাস স্যার বলা না কেমনে বেদবের মতন যাইতাছে আমার কোনো সালাম দেয় না। ও এদিকে আয়। হ্যাঁ চাচা বলেন। কি রে তুই আব্বাস স্যার বলা না? জি চাচা ভালো আছেন? ভালো আছেন পরে তুই যেটা যাইতাছস তোর বাপেও তো দেখলে আমার সালাম দেয়, তুই আমার সালাম দিলি না, ওইটা আমার একটু বুঝা। আরে চাচা জরুরি একটা কাজ পড়ছিল তো এই জন্য তাড়াহুড়া করে যাইতেছিলাম, খেয়াল করতে পারিনি, সরি চাচা। এ আবার সরি মারাইছে তোর বাপেও তো আমার জীবনে ইংলিশ কয় নাই, তুই আবার আমার ইংলিশ কস কি কস সুরি মুড়ি। আরে চাচা নৌকা ইসা পড়ছে, নৌকা ছাইরে যাবো গা, নইলে আবার আমার লেট হয়ে যাবো। তুই আমার ব্যস্ততা দেখাস, তোর বাপেও তো জীবনে আমার ব্যস্ততা দেখে নাই। হ্যাঁ দূর চাচা, আগে যাওই আপনাদের সম্মান দিতাম, এখন ওইটাও পাইবেন। আপনি দাঁড়ায় মতেন আবার আমার কাছে সম্মান চান, ভাইজান মাথায় সমস্যা আছে, গিয়া ওষুধ খান যান। এইসব মুরগি যে করতে আসে ভদ্রতা বলতে কিছু শিখে নাই, আমার কতটি সময় নষ্ট করলো। ওই আব্বাস স্যার বলে আজকে আমার অপমান করলো, ওর বাপেও আমার দেখলে সালাম দেয়, আজকে আমার অপমান করলো। ফাইল ওর বাপেরে ফলাফাইন শিক্ষা দেয় না, আজকে ফাইল আব্বাস স্যার ওই ইমরানের দিকে। জি চাচা বলেন। ওই আব্বাস স্যার বলারে চিনছিস না তুই? হ চাচা চিনছি। তুই আজকে আমার অপমান করছে, ওর এত বড় সাহস, ওর বাপ আব্বাস স্যার জীবনে সালাম ছাড়া কথা কয় নাই, ওর বাপের লগে দেখা হইলে কইয়া দিস আমি খুঁজছিলাম। আচ্ছা চাচা কমুনে। তুই তো বেটা চরম বেয়াদব বেটা, দেখে সালাম সালাম দিলি না যা। আজকালকার ফলাফাইনি ভালো না, সব বেয়াদব। আজকালকার মুরব্বি ভালো না, আব্বাস কাকার পোলায় কত ভালো, এই স্যারের পাইয়া কি না কি কইছে হেডিলে আবার সমালোচনা করতেছে। বন্ধু আমার প্রস্তাবে চাপ দিছে, আমি একটু সাইডে যাই। বন্ধু আমারও চাপ দিছে আয়। ফায়াল খালি এই যে দেখছস কত বড় বেয়াদব, এলাকার ফুলাবান সবগুলা চরম বেয়াদব। যাইতাছে সিপার মিতে ডলতে দাঁড়াইলাম আর আসু করা। ওই এদিকে তোকে বাড়ি কই আগে আমার ওইটা কো। আরে চাচা সারেন কইতাছি। আমাগো আপনার দোস্তান কে লেগা? তোকে ধরবো নাকি সুমা দিব? তোর ওই সিপার মিতে কি করতে গেছিলি আমি বুঝি না, ডলতে গেছিলি তোরা? আরে না চাচা আমরা মরতে গেছিলাম। বুড়া হয়েছে কি বাত আছে, দাদার আদা বড় দেশ তোরা। হ্যাঁ যা, আর জীবনও জানি তোকে সিপা সাপার মিতে না দেই যা। আমারও টাঙ্কি ফুল একটু মুইতাই। এটা কি মুরব্বি না গরু ছাগল? এডি আজির নামে পাজি। শহীদুল ভাই আপনার নামও মাইছে বদনাম কয়। কে বদনাম করছে আমার নামে? ওই যে ওই পাড়ার একটা মুরব্বি আছে না। শহীদুল ভাই কেমন আছেন? ভালো নি ভাই? ভালো। আর কইও না, আমার মাথাটা গরম করে লাইছে মুরব্বি দেখা, নয়তো কানে কুনে দিতাম। ভাই কোন মুরব্বির কথা কন? ওই মন্ডল পাড়ার রহিম মিয়া। হ হ বন্ধু তুই ঠিকই কইছ। আরে ওটা মুরব্বি না, মুরব্বি নামে কলঙ্ক। আর কইও না, আর কি হয়েছে জানো? আসার সময় মুরব্বি সামনে পড়ছে, দেখি দাঁড়ায় পেশাব করতেছে, আমি সালাম দেই না দেখে আমার লোকের রাগ হয়ে গেছে গা। আচ্ছা বলো এর কি সম্মান করা উচিত? আরে ভাই আর কইও না, আমার লগে যেটা বুঝলাম আজকের ওনারে আর সম্মান দেওয়া যাবে না। ওই চল চল ভাই চলেন যাই। হইছে জাউরা ফুলা বান্ডি আইতাছে, সিফা যাবার মিতে খালি গাজা গোজা খায়, ওকে সবটির বাপের এলিয়া বিচার বইতে হইব। কি রে বন্ধু কত করবি? আরে ওরা সবটি আমার লগে এমন করতেছে, ওকে কিছু কন যেত না, তাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আগে তো আমার একটু সম্মান দিত, এখন কিরকম ব্যবহার করতেছে, এখন কি করি? আমাদের সমাজে এরকম অনেক মুরব্বী আছে। তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।